আমাদের সমাজে কিছু কিছু সময় যদি সন্তানরা একটু উল্টাপাল্টা কাজ করে অথবা খারাপ কোনো আচরণ করে অথবা তাদের বিহেভিয়ার অথবা তাদের চলাফেরা যদি খারাপ হয় তাহলে বলে যে কেমন বাবা মায়ের সন্তান, অর্থাৎ এই সন্তানটা যদি একটু এদিক সেদিক হয় তখন তার নাম করে কিন্তু ডাইরেক্ট কিন্তু বাবা মায়ের উপরে। ঠিক তেমনি করে আজকে ইসলামটাকে একটা আপনার খেলতামাশার ভিতরে আপনার এনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের নামদারি মুসলমানরা। আমরা যারা নামদারি মুসলমান আজকে আমাদেরকে দাবি করি, কিন্তু সত্যিকার অর্থে আমরা ইসলামটাকে কখনো সঠিকভাবে পালন করি না এবং ফলো করি না। শুধু আমরা নামে শুধু মুসলমান, শুধু এতটুকু সীমাবদ্ধ। হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না অথবা শুক্রবারে জুমার নামাজ পড়ি, কিন্তু সত্যিকার অর্থে যারা মুসলিম তারা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম পালন করে প্রত্যেকটা ক্ষেত্রে, একবারে নিম্নতম গ্রাম থেকে শুরু করে গভর্নমেন্টের আপনার সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম তারা সঠিকভাবে পালন করে এবং পালনের জন্য চেষ্টা করে। দেখেন গতকালকে মতলবের আপনার উত্তরে কি দক্ষিণে একটা ঘটনা ঘটেছে যে এক ভাই, তারা বেলজিয়ামরা কোথাও বাহিরে থাকে, কিন্তু সে ইসলামের অথবা রাসূলের বিপক্ষে তার ফেসবুকে একটা স্ট্যাটাস লেগেছে। তার মানে আপনার উসিলা ধরে তার গ্রামের বাড়িতে গিয়ে পুরো ঘর দোয়ার তছনছ করে ফেলেছে। ভাই দেখুন, আমি ইসলামী পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের প্রত্যেকটা নীতির পক্ষে, ইসলামী শিষ্টাচারের পক্ষে, আল্লাহর হুকুম আহকাম এবং রাসূলের সিস্টেমের আমি পক্ষে অবশ্যই। কিন্তু আল্লাহ রসুল এবং আল্লাহ কখনো এই পারমিশন আপনাকে দেয় নাই যে কোনো মানুষ যদি আপনার এই ধরনের কোনো মন্তব্য করে, সে যদি নিরপেক্ষভাবে অথবা যে কোনো পক্ষ হয়ে সে যদি কোনো মন্তব্য করে, তাকে ওই দেশে গভর্নমেন্ট ল অনুযায়ী আইন অনুযায়ী তাকে কিন্তু শাস্তি দেওয়া, তাকে অ্যারেস্ট করা এবং উপযোগী তাকে সাজা দেওয়া। কিন্তু তার অর্থ সম্পদ, তার বাড়ি গাড়ি নষ্ট করার অধিকার কিন্তু আপনাকে দেয়নি, ইসলাম এই পারমিশন আপনাকে দেয় নাই। এই জন্য বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগী মুসলিম, সত্যিকার অর্থে তারা ইসলামকে কখনো তারা ফলো করে না। যদি ইসলাম তাদের জীবনে সত্যিকার অর্থে ফলো করতো তাহলে তাদের থেকে আগে থেকে অন্যায় কাজগুলো যেত। আল্লাহ পাক যে হুকুমগুলো তাদেরকে দিয়েছে আগে সে হুকুমগুলো তারা পালন করতো প্রত্যেকটা ক্ষেত্রে, নামাজ রোজা থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ফলো করতো। কিন্তু আবেগী মুসলমান হওয়ার না কারণে, সুবিধাবাদী মুসলমান হওয়ার কারণে শুধু ছোট্টখাটো জিনিস তারা পালন করে, যে আমরা মুসলিম, আমাদের নবীদেরকে কেন এই কথা বলবে, আমাদের দিনকে কেন এই কথা বলবে, আমার আল্লাহকে কেন এই কথা বলবে, তখন তাদের ইমান তাজা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের যে ফরজ হুকুমগুলি প্রত্যেকটা কাকে দিয়েছে সেটার সময় তখন আর আল্লাহর কথা মনে হয় না, ইসলামের কথা মনে হয় না, তখন সেটা আল্লাহর হুকুম, নবীর মানে আদর্শের অবমাননা, সেটাকে তারা মনে করে না। এই জন্য আমাদের বাংলাদেশের মুসলমান হচ্ছে সুবিধাবাদী মুসলমান, এদের সত্যিকার অর্থে আল্লাহর হুকুম আহকাম তারা পালন করে না।